নবীজি ফরমাইতরা গজওয়ায়ে উহুদের মধ্যে যে সময় মুসলমান ফেলা জয় হয়ে গেছেন গিয়া আর মুসলমান আলিসন কাফির হওয়ার জন্য আলিসন, কিন্তু লাস্টে গিয়া মুসলমান কয়েকজন সাহাবীর ভুলের কারণে গিয়া মুসলমান প্রায় হয়ে গেছে। আর এই জিহাদের মধ্যে 70 জন বড় বড় সাহাবায়ে কেরাম হল শহীদ হয়েছেন কয়েকজন মুসলমানের ভুলের কারণে। নবীজির কিছু রাগ আইলো, গুসা আইলো, যেরাই যদি ভুল করতা না তাহলে মুসলমান এই 70 জন বড় বড় হাফিজ হল কারি হল শহীদ হয়েছেন, এরা শহীদ হয়ে গেল। মানে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক তাআলা ওহী নাযিল করল, নবীজি ফাআফু আনহুম, এরা মাফ করে দাও। এরা বুঝিয়া করছেন না, না বুঝে করছেন, এরা ভুলে করে এসে এরা মাফ করে দাও। খালি মাফ করে দাও কইছেন না, নবী আল্লাহ কইয়া দিন ওয়াস্তাগফির লাহুম, এরা লাগি ইস্তিগফার করো, আল্লাহর কাছে এরা লাগি ইস্তিগফার করো। ওয়াশাওয়িরহুম ফিল আমরি, এরা তোমার লগে মশওয়ারার মধ্যে রাখিও। আমার ভাই ওখানে বুজুর্গ হল মতলব হইল গিয়া যদি আপনারা কেউ মারছে আপনি তারে মাফ করে দিতাই, আপনি তার লগে বালা ব্যবহার করতাই, আপনার লগে তারে রাখতাই, আপনি তার লগে বালা ব্যবহার করতাই, মিঠা মাতিতাই, যদিও যত আপনার দুশমন হয়ে যাও আপনি চাইতাই তারে আপনার মায়ার বানাইতাই। এর লাগি নবী ফরমায় ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের মধ্যে আল্লাহর যত মখলুকাত আছে, মানব জাতি থেকে লইয়া হাইওয়ান থেকে লইয়া যত আল্লাহর মখলুকাত আছেন সারারে তুমি মাফ করে দিও, এরা ভুল করলে তুমি মাফ করে দিলাইও। রব্বুল আলামিন তাবারক তাআলা কিয়ামতের দিন তোমার গুনাহে মাফ করে দিলাইব। সুবহানাল্লাহ। আমরা মাফ করে দেনেওয়ালা বনতাম। আমার কেউ ক্ষতি করছে, জমিন কেউ ডাবিয়া লইয়া গেল গিয়া, আমি সবর করিতাম আর তারে মাফ করে দিলাইতাম। ফায়দা হইব কিয়ামতের দিন আমি যত ভুল করব রব্বুল আলামিন তাবারক তাআলা আমার এটা সারা ভুলরে মাফ করে দিয়া আমার ফয়সালা জান্নাত করব। আমার ভাই ওয়ালা বুজুর্গ হল এই মাফ করে দেনেওয়ালা অভ্যাস আপনার আমার দিলে থাকতো। আমরা তো হিংসায় বুগজে আদাওয়াতে দুশমনী আমরা লিপ্ত করা বলা না কেন। এ সাহাবী একবার আল্লাহর নবীর মাহফিলের মধ্যে আইতরা, আইতে সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই সাহাবী জান্নাতি। আর কোন সাহাবী কইলা এন কিতা আমল করুন, আমরা যারা আমল করিয়া এই তোলা আমল করতরা, এনে নবীর জান্নাতি কইলা কিতা লাগে। ওইনো সাহাবী কইলা, ও সাহাবী আমার বড় দিলের মধ্যে বড় তমন্না আমি তোমার লগে 3 দিন থাকতাম। কইলা হইব। ও সাহাবী যে সাহাবী নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলা এর বাড়ি 3 দিন গিয়ে লগে রইলা, দেখলা তো এই তাইন জেলা নামাজ পড়ুন, হেইনোলা নামাজ পড়ুন, তাইন জেলা বালা কাম করতরা, হেইনোলা বালা কাম করতরা। 3 দিন বারে কইলা আমি আপনার লগে রইছি তার আগে যে আল্লাহর নবী আপনার নাম ধরিয়া কইছে আপনি জান্নাতি। আমার মনে মনে আইলো আপনি কিতা আমল করেন যে আপনার জান্নাতি নবী কইলা। দেখলাম তো কোনো খাস আপনার আমল নাই। আমি জেলা নামাজ পড়ি আর তুমি ওলা নামাজ পড়িতরায়, আমি জেলা বালা কাম করি আর তুমি ওলা বালা কাম করতরায়। সারা সাহাবায়ে কেরাম বলে যারা বালা কাম করতরা তুমি ওলা বালা কাম করতরায়। এর বাদেও আল্লাহর নবী তোমার নাম লইয়া জান্নাতি ঘোষণা দিলা কিতার লাগিয়া, আর সাহাবায়ে কেরাম বলে নাম কিতা লাগি লইলা না, আমার নাম কিতা লাগি লইলা না। ওইন কইলা আমার তুইলা কোনো খাস আমল নাই, কিন্তু হ্যাঁ একটা আমল আমার আছে। হয়তো বোধহয় আল্লাহর নবী ও আমলকে টাকার কারণে কইছেন বলে কিতা আমল বলে আমার আমল হইল গিয়া যে সময় আমি রাত বিছনার মধ্যে আমি ফতি রইতাম, বিছনাতে যাইতাম যেবেলা আমি ফতি বার লাগিয়া ঘুমাইবার লাগে, যেবেলা আমি বিছনার মধ্যে যাইতাম যাওয়ার লগে লগে আমি ওই সময় দোয়া করতাম বলে রব্বুল আলামিন আজ যত মানুষ আমারে দুঃখ দিলা, যত মানুষ আমারে গালি আইলা, যত মানুষ আমারে সাতাইলা, যত মানুষ আমার অনিষ্ট করলা, এটা সারারে আমি মাফ করে দিলাইলাম। আমার দিল রে সাফা বানাইয়া ইতমিনানের সাথে আমি ঘুমাই। আমার দিলের মধ্যে কোনো বুগজ নাই, আদাওয়াত নাই, দুশমনি নাই, বরং আমার যারা সাতাই এরা আমি মাফ করে দিলাইলাম। রব্বুল আলামিন আপনার হাবিবে কইছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের মখলুকরে যদি মাফ করে দিলাই তুমি রব্বুল আলামিন বলে মাফ করে দেও, যার কারণে আমারে যত সাতাইলা আমি এরারে মাফ করে দিলাইলাম। এরার প্রতি বিন্দু মাত্র আমার দিলের মধ্যে কোনো বুগজ নাই, কোনো আদাওয়াত নাই।
এর কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর জান্নাতি ঘোষণা দিলা। আমরা আসলে হিংসা বহু সাদাতে গুরিয়ান নানি, আমরা বাইকে সম্পদ বানাইলে হিংসায় মরি যাই, আর গুরিয়ান নানি ভাই যখন বুজুর্গ হন আমরা এখন করে বালা পাইন না, খালি হিংসা করি আমরা। কিন্তু আমার ভাই ওখানে বুজুর্গ হন আখলাকে আজিমা এটা না, আখলাকে আজিমা হইল গিয়া তোমার যত তোমার সাতাও যত তোমার মারক খাটক মারক তুমি মাফ করে দিলাও। আমার ভাই ওখানে বুজুর্গ হন আখরি এক মাত্তাম সাইয়্যিদ হযরতে সিররি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে সিররি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে সিররি রহমাতুল্লাহ আলাইহি বড় একজন জলিল কদর ওলি আসলা, বুজুর্গ আসলা। সিররি রহমাতুল্লাহ আলাইহি একবার এক সফরও যাইতে সময় তাই হেরানি আইছে, আটিয়াটি যাওয়া তো আগর জমানাত, হেরানি আইছে গাছে গুর তলে গিয়া বইছন, গাছে গুর তলে গিয়া বইছন সিররি রহমাতুল্লাহ আলাইহি। বড় বড় কিছু আলাম আইছে, ঘুমো একটা আলামত আইছে, আর সাহারা একটা ঘুম আইছে, আর আখতা হলুন গাছ থেকে আওয়াজ আইছে, ইয়া সিররি কুন মিসরি, ইয়া সিররি কুন মিসরি। ও আজু ভাই তান ঘুম বাঙ্গিয়া খেয়াল করলা, দেখলা গাছ থেকে আওয়াজ আইছে ইয়া সিররি কুন মিসরি। মতলব কিতা গাছে কিতা কইছে ইবনে সিররি রহমাতুল্লাহ আলাইহি রে, গাছে খর ও সিররি তুমি আমি গাছর মতো বনে যাও, আমি গাছর মতো হয়ে যাও। তান যে নইলে আমি গাছ কি লাগাইব, গাছে খর তুমি আমার মতো বনে যাও। ও তান যে নইলে আমি গাছ কি লাগাইব। ও তাই কইলা কাইফা মিসলুকা, কিতা কইছন ও গাছ তোমার মতো আমি কিভাবে হইমু, ও গাছ তোমার মতো আমি গাছ কি লাগাইব, কারণ তুমি হইলে গিয়া গাছ, আমি হইলাম কি আশরাফুল মাখলুকাত ইনসান জাতি, আমি হইলাম কি মানব জাতি, আমি তোমার মতো গাছ কিলা হইমু। কইলা লগে লগে গাছে আবার আওয়াজ দিল, ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার ফারমুহুম বিল আসমার। গাছে আওয়াজ দিল, ও সিররি আমি তোমারে কইয়ার না তুমি আমার মতো গাছ হইতাই, আমি ও কথা কইয়ার তুমি আমার মতো বনে যাও। তার মতলব হইল গিয়া মানুষে আমার যেবলা পাথর দিয়ে আমার গাছ ইটাই, পাথর দিয়ে গাছের মধ্যে ইটাই, দলা দিয়া ইটাই, আমি গাছের পাত্তা পড়ে বাকল পড়ে যায়, কিন্তু ঘুরাইয়া আমি দলা দিয়ে ইটা মারি না, ঘুরাইয়া আমি পাথর দিয়ে ইটা মারি না, বরং এর বদলাম আমি যদি আম গাছ হইয়া থাকি আমি গাছ থেকে আম ফালাইয়া দিলাই, আমি যদি আপেল গাছ হইয়া থাকি আমি আপেল ফালাইয়া দে, আমি ইটা মারার বদলা আমি ইটা না মারি আমি ফল ফালাইয়া দে। ও সিররি তোমার মানছে গীবত করবা, চগলখড়ি করবা, তোমার নাফরমানি করবা, তুমি ঘুরাইয়া তার নাফরমানি করিও না, তুমি বলা বালা ব্যবহার তার লগে করিলাইও। ও কথা আমি সির, ও কথা আমি গাছে হইয়ার মাত, ঠিক আছে রানি আমার ভাই হল বুজুর্গ হল। ও থান যেখানে আইলো বিকান্ত হাসা বাদে আবার কইলা অত যদি বালা গাছ গো, অত যদি বালা, ও কইলা কাইফা মাসিরাকা ইলান নার। ও গাছ তুমি যদি অত বালা অত গুণ যদি তোমার মধ্যে, তাহলে তুমি খৌসান, তুমি যে সময় তোমার ইটা মারার লগে তুমি ফল ফলাইয়া দেও, গুরিয়া তুমি ইটা মারো না, তুমি হইত্রাই, কিন্তু এর বাদেও অত গুণ থাকা সত্ত্বেও, অত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও তোমার রব্বুল আলামিন তাবারক তাআলা জাহান্নামের খড়ি কিতা লাগি বানাইলো। ওখানে মা ঠিক নানি অত গুণ, কিন্তু গাছ লগে জাহান্নামের খড়ি নানি, জাহান্নাম আল্লাহ জ্বালাইবো। গাছে কইল হ্যাঁ একান্ত কথা ঠিক, মাথা আমার মধ্যে গুণ থাকার বাদেও, অত গুণ থাকার বাদেও, বালা গুণ থাকার বাদেও, কিন্তু এর বাদেও জাহান্নামের খড়ি রব্বুল আলামিন তাবারক তাআলা জাহান্নামের খড়ি আমারে বানাইলো। কিতা লাগিন ফামলাইতু হাকাযা হাকাযা, গাছে কইল আমার মধ্যে একটা দুইশ আছে যে আমি এক জায়গার মধ্যে টিকে ইস্তেকামত ও সেইটা আমরা থাকতে পারি না, যার কারণে
রব্বুল আলামিন তাবারক তাআলা এই কথাটা নাপছন্দ করে, যার কারণে আমি এক জায়গাতে টিকিয়া থাকতে পারি না, ইস্তেকামত থাকতে পারি না, যার কারণে রব্বুল আলামিন নাপছন্দ করিয়া নারাজ হইয়া আমি গাছরে জীবনের লাগিয়া জাহান্নামের খড়ি বানাই লাইলো। এর লাগি আমার ভাই হলার বুজুর্গ হল ও ধরনের কিছু মুসলমান হল আমরা আছি, একবার কই নামাজ পড়িতাম আর একবার খবর পিছলি মারি নামাজ পড়ি না, নামাজ পড়িবার লাগি যায় আবার ঘুরিয়ে আই যায়, মাঝে মাঝে মনে চাইলে নামাজ পড়ি আর মনে চাইলে নামাজ পড়ি আর না, মন মতো হইলে নামাজ পড়ি আর মন মতো কোনো মাসলা হইলে মানি আর মন মতো না হইলে মানি আর না, এক জায়গার মধ্যে টিকিয়া থাকি না, ইস্তেকামতের সহিত থাকি না। রব্বুল আলামিন তাবারক তাআলা যে এক জায়গার মধ্যে গাছ ইস্তেকামতের সহিত না থাকার কারণে জাহান্নামের খড়ি বানাইলো, আমরা যদি ওলা রব্বুল আলামিন তাবারক তাআলা মানিয়া যদি নবীদের সুন্নাত মানিয়া যদি আমরা এক জায়গার মধ্যে ইস্তেকামত থাকি না, এক জায়গার মধ্যে অটল হিসেবে থাকি না, তাহলে রব্বুল আলামিন তাবারক তাআলা আমরা জাহান্নামের খড়ি বানাইবো। এর লাগি আমার ভাই হলার বুজুর্গ হল এই আখলাকে আজিমা চরিত্রবান আমরা হইতাম, আমরা আদর্শ নবীজির আদর্শবান হইতাম, নবীদের সাহাবায়ে কেরামের মতো আদর্শবান হইতাম, কারণ নবীজির আখলাক দেখিয়া সাহাবায়ে কেরামের আখলাক দেখিয়া চরিত্র দেখিয়া মানুষ মুসলমান হইছে, দিনের মধ্যে মানুষ আমাইছন। আজ আমরা আখলাক দেখিয়া চরিত্র দেখিয়া মানুষ ইসলাম থেকে হরিয়া যায়, মানুষ ইসলাম ধর্মের বিরোধিতা করে। রব্বুল আলামিন তাবারক তাআলার কাছে আমরা দোয়া করতাম, রব্বুল আলামিন তাবারক তাআলা আমরা আখলাক দিয়া মালামাল করত, নবীর আখলাকওয়ালা বানাইতো, সাহাবায়ে কেরামের মতো আখলাকওয়ালা বানাইতো, সাহাবায়ে কেরামের মতো আখলাকওয়ালা চরিত্রওয়ালা বানাইতো, কারণ নবীজির সারা সাহাবায়ে কেরামের কোনো কইত নাই, কোনো দোষ নাই, কোনো ভুল নাই। নবীজি কইছেন আমার সারা সাহাবায়ে কেরাম হল আসমানের তেরার মতো, এর কোনো দোষ নাই, কোনো কইত নাই, কোনো ভুল নাই। আমার সারা সাহাবায়ে কেরাম হল জান্নাতি, এরা সারা সাহাবায়ে কেরাম হল জান্নাতের মধ্যে যাইবা, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত যত মুমিন মুমিনাত হলাইবা এরা যে কোনো একজন সাহাবায়ে কেরাম হল অনুসরণ করিয়া যদি চলে যায়, তাহলে কিয়ামতের দিন ও সাহাবার লগে নবীজি জান্নাত, নবীজি কইছেন ও সাহাবার লগে জান্নাতের মধ্যে দিবা। যে কোনো একজন সাহাবার অনুসরণ করিয়া যদি চলি আল্লাহ ও সাহাবার লগে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই খোদার বুজুর্গ হল এর লাগি আমরা সাহাবায়ে কেরামের আদর্শবান হইতাম। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ কইতা যে আমি মুহাজিরিন যত সাহাবায়ে কেরাম হলাসন, আনসারিন যত সাহাবায়ে কেরাম হলাসন, এরা সারার উপরে আমি রব্বুল আলামিন খুশ হয়ে গেলাম, এরা সারার উপরে আমি রব্বুল আলামিন রাজি হয়ে গেলাম। কিন্তু এই যে সাহাবায়ে কেরাম হলাসন যে কোনো একজন অনুসরণ করিলাই যদি কেউ ওয়াত্তাবাউহুম বিইহসান হইছে, যে কোনো একজন সাহাবী যদি অনুসরণ করিলাই ও সাহাবীর লগে রব্বুল আলামিন তাবারক তাআলা আমল করনে ওয়ালা বান্দারে maaf করে দিয়া জান্নাত নসিব করি লাইব। এর লাগি আমার ভাই খোদার বুজুর্গ হল এখান মাদ্রাসার মধ্যে আমরা বইছি, মাদ্রাসার বিষয়ে আমরা আলোচনা করার কিছু দরকার আসলো, জানিয়েন না হুজুর কিতাব বিষয়ে আলোচনা করছো, আমার কিছু উদ্দেশ্য আসলো মাদ্রাসার বিষয়ে কিছু আলোচনা করবো, যেহেতু সময় বেশি গেছে গিয়া হওয়া দিয়া এর লাগি নেমে আতো আমার অন্য ভাই গেছে গিয়া আউটা মজমার আসলো আর লগে আসলো লাস্টে মাদ্রাসার বিষয়ে কিছু আলোচনা করবো। আমার ভাই খোদার বুজুর্গ হল মাদ্রাসার বিষয়ে একটা আলোচনা করি আমি শেষ করতাম। সাইয়া মাদ্রাসা আমরা বানাইছি এই অঞ্চল লাগিয়া তো বহুত বালা, কারণ যে জায়গার মধ্যে মাদ্রাসা আছে কোরআনে কারীমের তিলাওয়াত হয়, আল্লাহর নবী কইছেন যে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বালা আর দামি শিক্ষা হইল গিয়া কোরআনে কারীমের শিক্ষা দেওয়া আর কোরআনে কারীমের শিক্ষা লওয়া। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এতকিন বড় দামি শিক্ষা দেওয়া আর লওয়া আর কিছু নাই। কোরআনে কারীমের শিক্ষা দেওয়া আর লওয়া হইল সবচেয়ে দামি আর সবচেয়ে উত্তম শিক্ষা হইল গিয়া। এর বাদেও শেষ না, নবীজি ফরমাইতে আল কুরআনু আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না, আসমানের তলে আর জমিনের উপরে রব্বুল আলামিন তাবারক তাআলার কাছে
সারা তাকিন মায়ার বস্তু হইল গিয়া মাহবুব বস্তু হইল গিয়া উত্তম বস্তু হইল গিয়া কোরআনে কারীম। আর কোরআনে কারীমের মতো মায়ার বস্তু আর মাহবুব বস্তু আর কোন বস্তু না। ও মতো দামি বস্তু দেখা তিলাওয়াত করা হয়। এর বাদেও শেষ না, এই মাদ্রাসার মধ্যে আলিম হলে পড়াইতরা, হাফিজ হলে পড়াইতরা, তালেবায়ে পড়িতরা। আমার ভাই খোদার বুজুর্গ হল এই হাদিস শরীফের মধ্যে আইছে যেইলি আর রব্বুল আলামিন তাবারক তাআলা 1000 রহমত নাজিল করে দুনিয়ার জমিনের মধ্যে। কতখান? ডেইলি 1000 রহমত নাজিল করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে। 999 রহমত আলিম হল আর হাফিজ হলের উপরে পড়ে। আর এক ভাগ রহমত সারা গোটার মুসলমান যত আছেন যারা আলিম না আমলি যারা ঈমানওয়ালা নামাজি এরা উপরে পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। 999 রহমত আলিম হল আর হাফিজ হল আর তালেবা হলের উপরে আল্লাহ পাঠিয়ে দেয়। আর মাত্র এক ভাগ রহমত আল্লাহ গোটা জগতের যারা আলিম না কিন্তু এরা নেক আমল করে নেওয়ালা, এরা নামাজি, এরা মাদ্রাসা মসজিদের মধ্যে সাহায্য করেন, এরা দ্বীনি খাবার মধ্যে 8 ভাগ থাকেন, এরা এক ভাগ পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। এর বাদেও এক হাফিজ এক ফুয়ায় যে সময় তিলাওয়াত করব, নবীজি ফরমায় যত সময় পর্যন্ত এই জায়গার মধ্যে তিলাওয়াত করব এই পুরা তিলাওয়াতের সওয়াব মা বাবার আমলনামার মধ্যে দেওয়া হয়। যে সময় ফুয়া তিলাওয়াত কোরআনে কারীম পড়িয়া খতম ফুরাই লাইব, কোরআনে কারীম মুখস্থ করি লাইব। মুখস্থ করার বাদে নবীজি ফরমায় এই আওলাদের মার বাবার পিছনের সারা গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিলায়। এর বাদেও শেষ না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে এক মাদ্রাসার মধ্যে যে সময় তালেবা হলে পড়ান, শিক্ষক হলে পড়ায়, এই পড়ার মধ্যে আর পড়ানোর মধ্যে যত মানুষের সহযোগিতা করবা এই গোটা এলাকার সারা মানুষরে রব্বুল আলামিন মাফ করে দিলেন। কিলা মাকুল হইল গিয়ে ওয়াসাইল ওয়াল মুআল্লিম ওয়াসামিউ ওয়াল মুহিব্বু লাহুম। সাইটটা কথা কইছেন হযরত আলী। মাদ্রাসা আপনারা বানাইছেন, এই মাদ্রাসার মধ্যে তালেবা হলে পড়িতরা কোরআনে কারীমের তিলাওয়াত করতরা। যে অঞ্চলে কোরআনে কারীমের তিলাওয়াত হয় এই অঞ্চলের মধ্যে কোনো নাফরমানের জায়গা পায় না। নবীজি ফরমায় এই অঞ্চলের মধ্যে কোনো নাফরমানি থাকে না। এই অঞ্চলে রব্বুল আলামিন বলা মুসিবত থেকে দূর করিলাকে রাখিলায়, বলা মুসিবত দূর করিলায়। এই অঞ্চলের মধ্যে রব্বুল আলামিন তাবারক তাআলার রহমতের নজর থাকি যায়। অঞ্চলের মধ্যে রহমতের ফেরেশতায় হর সময় আপ ডাউন করতে থাকেন। হযরত আলী কইতরা যে সময় এই মাদ্রাসার মধ্যে শিক্ষককে যে সময় পড়াইবা তালেবা যে সময় সামনে বইবা, শিক্ষকের পড়ানোর লগে লগে তালেবা যে সময় পড়িবা আর শিক্ষকের সওয়াল করবা, সওয়াল করার লগে লগে 4 ধরনের মানুষরে আল্লাহ মাফ করে দিলায়। আলাকে শিক্ষকে আর তালেবার পড়ানি মাত কথা চলে, সওয়াল জবাব চলে, আর 4 ধরনের মানুষরে আল্লাহ মাফ করে দিবে। কিতা 1 নম্বর ওয়াসাইল যে সময় তালেবা শিক্ষকের সওয়াল করব, এই সওয়াল করার লগে লগে 4 ধরনের মানুষরে আল্লাহ কিতা করে মাফ করে দিলায়। যে সময় যে সওয়াল করলো তারে মাফ করে দিবা আল্লাহ। যে জবাব দিল ওয়াল মুআল্লিম, যে জবাব দিব শিক্ষকে জবাব দিবা, তারে পড়া বুঝাইয়া দিবা, তারে পড়া কইয়া দিবা, কইয়া দেওয়ার লগে লগে বুঝাইয়া দেওয়ার লগে লগে এই শিক্ষকরে আল্লাহ মাফ করে দিলায়। 2 নম্বরে ওয়াসামিয়া যত তালেবায় বইয়া শুনবা, এতে আম মানুষ যদি দাঁড়ো গিয়া বইয়া শুনয়, সওয়াল জবাব করতে সময় যত মানুষ দাঁড়াবো থাকবা, এটা সারা মানুষের পিছনের গুনারে রব্বুল আলামিন তাবারক তাআলা মাফ করে দিলায়। 4 নম্বরে ওয়াল মুহিব্বু লাহুম, এই এলাকার যত মানুষ আছেন এই মাদ্রাসার লগে যতই মহব্বত করবা, এই মাদ্রাসায় তালেবার লগে যতই মহব্বত করবা, এই মাদ্রাসার শিক্ষকের লগে যতই মায়া থাকবো মহব্বত থাকবো, এই মাদ্রাসার মধ্যে যত টাকা পয়সা দিয়ে সহায় করবা, এই মাদ্রাসার যত সদস্যগণ আছেন, এই মাদ্রাসার যত কমিটি আছেন, সারারে রব্বুল আলামিন তাবারক তাআলা মাফ করে দিলায়। ওয়াল মুহিব্বু লাহুমের মধ্যে এই গোটা এলাকার সারা হামাই গেছেন, এলাকার সারারে রব্বুল আলামিন মাফ করে দিলায়। সারারে আল্লাহ মাফ করে দিব। তাহলে সারাই আমরা 1 টাকা 2 টাকা সহায় করি না,
কেউ পারি না তো কিতা করি আর মুক্তি তো সহায় করি আর আমার ভাই খোদার বুজুর্গ হল এর লাগি এখানে মাদ্রাসায় গেলে আমরা এই জায়গাতে হইছে বড় ভাগ্যবান এই জায়গা বড় ভাগ্যওয়ালা ভাগ্যবান জায়গা যার কারণে হইছে তো 24 ঘন্টা তিলাওয়াত চলে আল্লাহর রহমত নাজিল হয় বরকত নাজিল হয়